এসবি সিম্পল লাইফস্টাইলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বেশ কয়েকটা দিন পরে আজ আবার বাড়িতে কাজ হচ্ছে। এই ঘরের মেঝেতে মাটি ফেলবো বলেই কাজটা বন্ধ ছিল, কারণ মাটি না ফেলে বাকি কাজগুলো করা হচ্ছিল না। আর দেখো, মায়ের শখের উনুনগুলো কিন্তু আজ ভেঙে ফেলা হচ্ছে। জানো তো, এই উনুনগুলো গত বছরই বানানো হয়েছিল। আর বাড়িটা নিচু বলে বেশ উঁচু করে কিন্তু মা উনুনগুলো তৈরি করেছিল। সবাই এসে দেখে বলতো, উনুনগুলো তো বেশ সুন্দর হয়েছে। বাড়িঘর তো পুরোই এলোমেলো হয়ে রয়েছে, আর রান্না করা হয়েছে এখন ভারী মুশকিল। আর এই যে দেখো, মা বাইরে রোদের মধ্যে কিন্তু রান্না করছে। আর এই জিনিসটা দেখে আমারও কিন্তু বেশ কষ্ট হচ্ছিল, কারণ অনেক দূর থেকে মাটি এনে দিয়েছিলাম মাকেই উনুন তৈরি করার জন্য। যাকগে, ওরা নিজের মতো কাজ করতে থাক, ওদেরকে দেখে সময় কাটালে আমার আবার চলবে না, কারণ দুপুরে সময় মতো রান্না করে দিতে হবে। তবে জানো তো, আজকে রয়েছে একাদশী, তাই বাড়িতে আমিষ কোনো কিছু চলবে না। যা হবে নিরামিষ রান্নাবান্নাই করতে হবে। ওইদিকে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে পনির করবো বলে আলু আর পটলটা কেটে নিচ্ছি। ডালটা সেদ্ধ হতে খানিকটা সময় লাগে বলে ডালটা আগে বসিয়ে দিয়েছি। আর ডাল সেদ্ধ হতে হতে এদিকে কিন্তু বাকি সবজিগুলো আমার কাটা হয়ে যাবে। যাকে, হয়ে গেছে ডাল সেদ্ধ। এবারে ডালটা ফোড়ন দিতে হবে। মুগ ডাল বসিয়েছি। মা একাদশী করছে, তবে দাদা আজ করছে না, কারণ কাজ করছে তো। কাজ করে একাদশী করতে গেলে শরীর কিন্তু ভীষণ ক্লান্ত হয়ে যায়, ওই জন্যই ওকে না করা হয়েছে। আর মা সকালে সেদ্ধ ভাত রান্না করেছিল সকলের জন্য। যাকে, চলো ডালটা ফোড়ন দিয়ে দিই। ওই একটু শুকনো লঙ্কা আর আদা জিরে ফোড়ন দিয়ে ডালটা দিয়ে দেবো। ডালটা এদিকে ফুটতে থাকবে, আর ওইদিকে আমি পনিরটা কেটে নেব। দাদা সকালবেলায় বাজারে গিয়ে পনির এনে দিয়েছে। আমাদের বাড়িতে কিন্তু দু রকমের লোক রয়েছে। বলতে পারো আমি আর বাবা একরকম খাবার দাবার পছন্দ করি, দাদা আর মা একরকম। যেমন পনির আমার আর বাবার কিন্তু খুব একটা পছন্দের জিনিস নয়, তবে দাদার আর মায়ের আবার বেশ পছন্দ। হয়ে গেছে ডাল, এবারে বসিয়ে দিয়েছি পনিরগুলো ভাজতে। আর এই বড় ওভেনটা নামিয়ে এতেই আমি রান্নাগুলো চাপিয়েছি, কারণ ওই রোদের মধ্যে বাইরে রান্না করা আমার পক্ষে সম্ভব নয়। মা জন্য তাও করেছে। আর এখন দুপুরবেলা তো রোদের তাপটা ভীষণ পরিমাণে, তাই ওই রোদে রান্না করতে গেলে এমনিতেই অসুস্থ হয়ে যেতে হবে। ওই জন্য এই ওভেনটাতেই করছি। এখন মনে হচ্ছে নিরামিষ যদি একটা ছোট ওভেন থাকে তাহলে কিন্তু মন্দ হয় না, সময় অসময় কাজে লাগবে। পনির ভাজা হয়ে গেছে, এবারে পটলগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার পটলগুলো তুলে একটু জিরে ফোড়ন দিয়ে তার উপরে আলুগুলো দিয়ে দেবো। পটলগুলো তুলে একটু জিরে ফোড়ন দিয়ে ওই কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আর সেদ্ধ করে নিইনি, নুন হলুদ দিয়ে ভালোভাবে তেলের উপর ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে আদা আর লঙ্কা বাটা দিচ্ছি। ওই বেছে বেছে একটু পাকা লঙ্কাগুলো দিয়েছি, তাহলে বেশ রঙটা দেখতে সুন্দর হবে। টমেটো নেই ঘরে, জানো তো, টমেটো থাকলে একটা দিতাম, কারণ এই নিরামিষ রান্নাগুলোয় টমেটো দিলে কিন্তু বেশ ভালো লাগে। যাকে, সব কিছু ভাজা হয়ে গেছে, চলো এবারে এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিই। আলুটা যেহেতু আগে থেকে সেদ্ধ করে নিইনি, তাই সেদ্ধ হতে একটু সময় লাগবে। আর এদিকে পনিরটা আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। এইরকমভাবে পনির রাখলে কিন্তু বেশ নরম থাকে পনিরগুলো। ঝোল ভালোভাবে ফুটে উঠেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি, আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। এই তো, আর বিশেষ কিছু কিন্তু এতে আমি দিচ্ছি না। এই রান্নাবান্নাগুলো করে যাবো একটু বাজারে। তোমাদের তখনই বললাম মা একাদশী করছে, তবে মায়ের জন্য কোনো ফল আনা হয়নি। দাদা যখন সকালে বাজার গিয়েছিল পনির আনতে, ওকে বলে দেওয়া হয়নি, আর ওরও একদম খেয়াল ছিল না। ওই জন্য রান্না বান্না হয়ে গেলে ওদেরকে খেতে দিয়ে আমি যাব একটু বাজারে, মায়ের জন্য একটু ফল নিয়ে আসবো। সকালে দুপুরে খাওয়া যেহেতু হয়ে গেছে, ওই জন্য এখন রাতের একবেলার খাবার তো, ওই একটা তরমুজ আর একটা আনারস নিয়ে এসেছি। আর কিছু কিন্তু আনিনি। আর একটু সাবু কলাও নিয়ে এসেছি, যেটা পছন্দ সেটাই খাবে। ফলটা আমি বানিয়ে দিচ্ছিলাম, কারণ সারাটা দিন উপোস রয়েছে তো, শরীরটা এখন আর সাথ দিচ্ছে না। পুরোটাই কাটি, মা যতটুকু খাবে খাবে, আর বাকিটা দাদারা এখনো কাজ করছে, ওদেরকে দিয়ে দেবো। তবে জানো তো, এরপরে আবার রুটি করতে হবে ওদের জন্য।
কারণ ওদের কাজ শেষ হতে নাকি সেই 10টা বেজেই যাবে। যাকে চলো, আজকের ভিডিওটা আর বড় করছি না। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না।